ডেট গেছে না বিয়ের ডেট পরশুদিন, আজকে বউভাত না। তো গঙ্গা স্নানে যাওয়া খুব জরুরি আজকের দিনটায়, কারণ আমাদের কিষাণু কিষাণু মিত্রও ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে, গাড়িতে উঠলে এরকমই করে। তো যাই হোক আমরা ফুলিয়া চলে এসছি। খোলো প্যান। যাও যাও যাও, করতে হবে না, যাও। বাবা জুতো পরে না, জুতো পরে ওঠে না, জুতো পরে উঠতে নেই। আর খাওয়া দাওয়াটা হলো, আর একবারে ঘরোয়া টাইপের খাবার, একদম বাড়িতে যেরকম মা রান্না করে সেই টাইপেরই খাবার দাবার। আর হোটেলটা দেখে মনে হচ্ছিল না যে এরকম ঘরোয়া খাবার পাওয়া যায়, তবে বেশ ভালো লাগে। কিষাণু মিত্র এখন যাচ্ছে স্কুল। কি হলো মাথায়? পিসি স্কুল করে আসলো। পিসি স্কুলে গেছে, পিসি স্কুল থেকে আসলো। টাটা। পিসি স্কুল থেকে আসলো। পিসি কাকা স্কুলে গেল। হ্যাঁ ভালো করছে। তুমি যাবা না স্কুলে? তো আজকে হবে উনুন, কালকে বলেছিলাম কিন্তু সে আর সম্ভব হয়নি শেষমেশ। তো এই যে ইটগুলো নিয়ে যাই ছাদে, একেবারে ডাইরেক্ট গরম করে তো করা যায় না, ইট দিয়ে বানাতে হয়। এই দেখো কুকুরের বাচ্চাগুলো দুধ খাচ্ছে। বাবু আসলে এই যে সব ইয়েগুলো পরিষ্কার করে রেখে দিয়েছে। তো উনুন বানালে তো দেখো পরিষ্কার ইট কালো হয়ে যাবে না, তো সেই জন্য নিতে চাইছিলাম না, কিন্তু এগুলো না নিলে হবে না। আর ইট নেই, যা একদিকে ওদিকে পড়াটা ছিল সব বাবু পরিষ্কার করে ফেলেছে। 3 4 3 7 আর নিস না, উঠতে হবে উপরে। ধরবো? খালি মাথা তো ব্যথা লাগবে। ওটা কিছু দিয়ে নেওয়া ছিল। তো কাঠে জাল দিতে গেলে জ্বালানিও লাগবে, তো জ্বালানির ব্যবস্থা তো আমাদের অভাব নেই জ্বালানির, তবে এটাকে জ্বালানিটিকে প্রস্তুত করতে হবে না। তো এরকম কাঠ, এরকম জ্বালানি তো অনেক আছে এখানে, প্রচুর আছে, যা আছে আমরা হয়তো 1 বছরে জ্বালানি দিয়েও শেষ করতে পারবো না। কি পায়ে লাগলো নাকি? যেহেতু ছাদে রান্না হবে, তো একটু জ্বালানিগুলোকে সুন্দর করে সাইজ করে ভালো করে তারপরে নিয়ে যেতে হবে। বেশি নোংরা আবর্জনা তো নিয়ে গেলে নোংরা হবে না ছাদটা, তো সেই জন্য এই যে এগুলোকে রেডি করছে। ব্যবস্থা হলো, জ্বালানির ব্যবস্থা হলো, এবার বাজারের ব্যবস্থা, সেটাই করতে যাচ্ছি হেঁটে হেঁটে। হাঁটি হাঁটি পা করতে করতে যাচ্ছি, কারণ বাবু তো বাইক নিয়ে গেছে, আর আমার ওই বাইক বের করে এইটুকুনি বাজারে যাওয়ার জন্য মানে আমার খাটনির দাম উঠবে না, তার থেকে হেঁটে যাওয়াই ভালো। চলো। কালকে পায়েস বানিয়েছিল মা, ব্রেকফাস্ট পায়েস আর লুচি, সেটাই বেঁচে গেছিল। তো লাস্ট মিষ্টি খেতে, যে কোনো মিষ্টি জিনিস খাবার বাবু খুব ভালো লাগে। বাজার থেকে নিয়ে এলাম একটু মুরগির মাংস, খাসি মাংস আশেপাশে পাওয়া যায় না, ইচ্ছে করলে আসি বাতকুড়া যেটাই খেতে কিনতে হয়। ওপারে পাওয়া যায়, যে ওপারে এখন ব্রিজ গেছে ভেঙে, এই ওপারে যদি যেতে যাই ওই ঘাট পার হয়ে আস্তে আস্তে মোটামুটি 1 ঘন্টার কেস, তো সেই কারণে ওপার তো যাওয়ার কথাই প্রশ্নই ওঠে না, বাতকুলা গেলে তাড়াতাড়ি আসা যায়। তো বাতকুলায় যাওয়া হয় না সকালে, কাজের চাপ থাকে। তো
তো যাই হোক, এখানে মুরগির মাংস এনেছি কালকের 3-4 পিস ছোট ছোট রুই মাছের পিস রয়েছে, ওইগুলো দিয়ে বাবু খাবে। মাও বলছে মাংস আর খেতে ইচ্ছা করছে না, মাছ মাংস কিছুই নাকি মার খেতে ইচ্ছা করছে না, কালকে এক পিসও খায়নি, তো সবজি টবজি দিয়ে খেয়ে দিয়েছে। তো বলছে ছেড়ে দেবো। 600 গ্রাম চিকেন। ভাত খাবো, আমি পায়েস খেলাম, ছিল অনেকটাই। আচ্ছা আসো, ওই উনানটা বানাতে হতো, এসব নিয়ে আসলাম, ইটগুলো লোহা এসব দিয়ে আর কি উনুনটা বানাতে হবে, রান্না বান্না এখানে হবে আবার। তো পুরো ছাদটাই তো ফাঁকা, আর রোদ্দুরটা বেশ কড়া পড়ে এখানটায়, তো বেশি শীত পড়লে এখানে রান্না হবে, কম শীত পড়লে ওখানে রান্না হবে। কালকের ভাত টাতগুলো রয়েছে কিছু, সেগুলো মায়ের কাজ, সব রেখে সেগুলো মানে কোনো মতে খাবার নষ্ট করা যাবে না, এটা আমাদের নীতি আমাদের। তো যাই হোক, খারাপও লাগে, কিনা চাল হোক, দামি দামি চাল, সেগুলো ফেলতে, তারপরে তরকারিগুলো, এখন যা সবজির দাম বাপরে। কোথায় এই যে বানালে, তাহলে আর একটু আগাই দেবো, তাহলে এইদিকে ছাওয়া, যদি বেশি রোদ্দুর লাগে এই ছাওয়ায় বসে রান্না করতে হবে না, ওইদিকে যদি করি তাহলে আবার রোদ্দুর। হ্যাঁ, তো দড়ি টানানোই আছে, কাপড় টাপড় টানাই দেবো দরকার পড়ে। এই যে করবো, হ্যাঁ বাহ বাহ, মানুষ দেখা যাবে। তেমন তো একটু করবো, ঠিক আছে। তো শিক দেওয়া হলো, শিক দিলে ওনার মানে সব রকম জ্বালানি দিয়ে জাল দেওয়া যায়, ছোট বড় সব, আর জলেও ভালো। তো এরকম করে বানানো হচ্ছে, এর উপরে ইট চাপা দেওয়া হবে আবার। বাবুর পরিষ্কার করা ইট ঠিক হচ্ছে। তো উনুনটা মোটামুটি এই যে এইভাবে বানিয়েছি, এটা বসার জায়গাও বানিয়ে দিয়েছি, ইট বেঁচে গেছিলো 3টে। তো যাই হোক, চলো, মা আবার কালকের এই ভাতগুলো একটু গরম করেছে, তো একটু দুটো কটা খেয়ে আসি, অল্প 1 মুঠ করেই হবে, তো শুধু শুধু ভাত খাবার নষ্ট না করাই ভালো। মা লক্ষ্মী খাবার, তো ওয়েস্ট করতে নেই খাবার কোনোদিন। পেঁয়াজ, লঙ্কা, এই যে মাছের জল, ফুলকপি, আলু দিয়ে 1 পিস মাছও রয়েছে, আর এখানে রয়েছে যে কি বলে পালং শাক, পালং শাকের মতো ঝোল দিয়ে দিচ্ছে নাকি? শীতের দিন কিছু হওয়ার কথা না, ঠিক আছে। প্রতিদিন কোথায় এত অনুষ্ঠান হয়, মাইক বাজে কোথায়? ও আজকে বউ ভাত তো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডেট গেছে না, বিয়ের ডেট 4 দিন, আজকে বউ ভাত না। গাছের কলাগুলো সব পাকিয়ে রেখে দিয়েছি এক এক করে, শীতের দিন তো খুব তাড়াতাড়ি নষ্ট হবে না, কলাগুলো খেয়ে শান্তি পাওয়া যাবে। গরমের দিনে কি হয়, পাকালে না একবারে সব পেকে নষ্ট হয়ে যায়, 2 দিনের মধ্যে সব শেষ, শীতের দিনে একটু থাকে। কাঁঠাল কলা কজন রেখে খাওয়া যায়। চলে আসতে কোথাও ঘুরে আসি, অনেকদিন তো কোথাও যাই না, ঘুরে আসি কোথাও।
রান্না বান্না করার দরকার নেই। কিষানু আসুক, কিষানু আসুক। অল্প করতে হবে কিন্তু একদম ফার্স্ট ক্লাস। ডাল দিলাম একটু বেশি করে, মটরের ডাল দিয়ে করো কিন্তু পরিমাণে বেশি দিতে হবে, তবে ভালো হবে খেতে। আর এই তরকারি করলে না করলে তরকারি না করে কিছুর মধ্যে একটু তরকারি ঢেকে দিলাম, একটু ফুলকপি, মূলা। বচপুকের যে মেলাটা হয় না, সেই মেলাটা কাছে এসেছে, সেই নিয়ে আর কি আলোচনা হচ্ছে। এবার খিচুড়ি প্রসাদ আমরা করে নিয়ে যাবো কিনা, প্রতি বছর যেমন নিয়ে যাই। কিষানু মিত্র, ওরে বাবা, হাতে আবার একটা নজেন। তাও আমার কাছে একটা জিনিস আছে, আমি কাউকে দেবো না। আমার তুরতুরি আছে আমার কাছে, আমার কাছে 1 প্যাকেট তুরতুরি আছে, দেবো না তো আমি কাউকে তুরতুরি। একজন তো, আমি তো ভালো খাই তুরতুরি, তুমি ভালো খাও তুরতুরি? আমি আরো ভালো খাই। ঠিক আছে, তোমাকে দেবো, ঠিক আছে। একজনকে তো তুরতুরি দেব না, ঠিক আছে। একটা লজেন বাদ কিলো ঠিক হইতে হইতে আসছে, কি লজেন? তোর বাবুর কাছে শুনে যাস, তোর বাবু তো একবার গেছিল মুড়ি বাজারে যাওয়া। ও মুড়ি বাজার দিয়ে আসবো আজকে? হ্যাঁ, ও বস্তা নিয়ে আসবো। ওর দিকে একটা বস্তা নিয়ে আসি, কেন বলে এত এত এতগুলো মুড়ি, এটা এত বড় বস্তা, 1 বস্তা মুড়ি বাজছে। দেখছো মুড়ি কিরকম হয়েছে? দেখে সব তো বড় বড় ডায়লগ দেয় সব, এই এত ভালো অত ভালো মুড়ি কিনা মুড়ির মতো। আর তো আমাকে ভালো হইলো না, লোকের দিয়ে ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ। সত্যি তো ভালো মুড়ি ছিল। তাহলে তোর বাবু বাবার কি মুড়ি দিচ্ছে? ভালোই মুড়ি রেশনের চালে, রেশনের চাল। লোকের টাকা আমাদের জন্য হয় না, কোথার থেকে আনি? ওই তো এখান থেকে তোর বাবু যেখানে বানানো। হ্যাঁ। ছিঁড়ে যাও, ছিঁড়ে যাও, ছিঁড়ে, এ বাবা ছিঁড়ে যাও, ছিঁড়ে যাবে। কার? বের করা যায় না এটা, এই বের করা যায় না, এটা এটা ভেতরে থাকে। দাদা কথা বলে শুনতে হয় লোকের দিয়ে। এটা তো মুড়ি আনতে হবে, আমরা মুড়ি ভাজতে দেবো না। লবণ দরকার, পিঠে মাখাই যায় না, ওরাই বানায় দেয়। লবণ জল মাখাই শুকাই দেয় নাকি? না না, সে তো ওদের ইসের কাজ। ওরা তো কিছুই করে না, এরকম ভাবে দিয়ে দিচ্ছে, বুঝলি, রেশন থেকে এনে দিয়ে দিচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, জানো জানো তুমি। তো হঠাৎ করেই একটা সুন্দর প্ল্যানিং হলো, আর সেটা হচ্ছে গিয়ে গঙ্গা স্নান। তো গঙ্গা স্নানে যাওয়া খুব জরুরি আজকের দিনটায়, কারণ আমাদের কিষানু, ওরে বাবা রে, বলে বলে কালকে আমাদের এত বড় একটা রিস্ক চলে গেল, রিস্ক আমাদের কিষানু মিত্রকে নিয়ে, আমাদের কিষানু মিত্রকে নিয়ে, ওই যে কোতের কেসটা। তো আমরা খুব সুন্দরভাবে এটাকে ট্যাগেল করেছি, এবং তো সেই কারণেই আজকে গঙ্গা স্নানটা করে শুদ্ধ হয়ে যেতে চাই, যে এরকম জায়গার থেকে একটা ফিরে এসেছি, নেক্সট টাইম যেন এরকম কিছু আমাদের ধারের পাশে না আসে, তাই না বা? ঠিক আছে, চলো চলো, আমি জামা প্যান্ট ঠিক করে পরে নিই, তাহলে না হলে দেরি হয়ে যাবে। সামনে ড্রেস করে নিয়ে চলে যাবে, বাবা গঙ্গা স্নানের ড্রেস দেখো, ওরে বাবা খুব আনন্দ হচ্ছে, দেখে যাও, কিষানেরও খুব আনন্দ হচ্ছে। 2-3টা গামছা নিয়ে নাও না, তোয়ালিটা নিয়ে নিলাম, গামছা, আমার জামা প্যান্ট, বড় ব্যাগ না। কিষানু স্নান করবে না? না না, আমরা স্নান করবো, কিষানু থাকবে উপরে। না না, তোমার স্নান করতে হবে না,
আমরা স্নান করবো, তুমি দেখবা, ঠিক আছে? জামা কাপড় পাহারা দেবা উপরে বসে বসে, ঠিক আছে? না না, ঠান্ডা জল। চলো বাবু আসুক। হ্যাঁ ঢপ নিতে হবে, জল আনতে হবে, গঙ্গা জল। তো গাড়িটা সেদিনকে ধুয়ে রেখেছিলাম, ভাগ্যিস দেখো কাজে লেগে গেল তো, ফুটাই করে দেবে। তো গাড়িটা বের করেছে, একটু হাওয়া দেওয়ার দরকার, চাকাগুলোতে অনেকদিন পরে থাকলে না হাওয়াটা একটু কমে যায়। তো ওরে বাপরে, গঙ্গা জল আনার জন্য দেখো কতগুলো। হ্যাঁ ভালো করেছো, বসো। এই জলটা ওই 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 ফাঁকাটায় রাখো, দরজার ফাঁকাটায় নিচে। হ্যাঁ চলো চলো চলো, ঢোকো 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 ঢোকো, তুমি সামনে বসো। এর সামনে এইখানে নিলা সব বোতলগুলো, পা রাখবা কোথায়? তো বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানের জন্য, এই যে রওনা দিয়েছি। আর পায়রাডাঙ্গায় যাবো, পায়রাডাঙ্গা মন্দির আছে, আর ওখানটায় স্নানের জন্য একদম পারফেক্ট জায়গা, প্রচুর মানুষ আসে ওখানে। তো জানি না অফ সিজন, তো এখন কত মানুষ আসবে না আসবে, তবে একটা টাইমে আমরা গেছিলাম একবার, তো তোমরা দেখেছিলে প্রচুর মানুষের সমাগম ওখানে। তো গেছিলাম সেই টাইমটায়, তখন মানে চৈত পুজোর আগে, তাই না? সেই শিব ঠাকুর নিয়ে স্নান টান করাতে এসেছিল, প্রচুর ভিড় ছিল। বাপরে, গাড়ি রাখার জায়গা পাচ্ছি না, স্নান করবো সে ঘাটে নামবো সেই জায়গা পাচ্ছি না, জামা কাপড় মেয়েরা যে ড্রেস চেঞ্জ করবে সেই সব জায়গাগুলোর প্রবলেম হচ্ছিল, এত ভিড়। তো এটা ফাঁকা টাইমেই যাচ্ছি, আর আমাদের এত বড় একটা রিস্ক গেল আমাদের উপর দিয়ে কিষাণুকে নিয়ে। তো কিষাণু ঠাকুরের আশীর্বাদে আমাদের কাছে রয়েছে, থাকবে, এরকম একটা আশ্বাস আমরা পেয়েছি, এবং আমাদের থেকে কিষাণুকে কেড়ে নিয়ে যাবে সেই জায়গাটা এত তাড়াতাড়ি নয় যতটা সহজ বলে তারা মনে করছে। এই যে বাহিনীটা আছে আমাদের বিরুদ্ধে, সেই বাহিনীরা যেভাবে তোমাদেরকে ভুল বোঝাচ্ছে, যার জন্য তোমরা টেনশনে পড়ে গেছিলে, তো সেই দুশ্চিন্তার থেকে বেরিয়েছি। এটা ভালো হোটেল, হোটেল না কি আনন্দ কুটির হোটেল, যার সময় যাই খাওয়ানো থাকে। তো যাই হোক, একটা সুন্দর একটা হোটেল দেখলাম এই রাস্তায়। তো যার সময় একটু দুপুরে, তো আমাদের রান্না বান্নার ব্যবস্থা তো কিছু বাড়িতে করা নেই, তো আজকে বাইরেই খাবো এরকম প্ল্যান। তো স্নান করে এসে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো, এরকমই আমাদের আজকের প্ল্যানটা গোছানো আছে। তো যাই হোক, আমাদের ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে। আমরা আজকে পায়রাডাঙ্গা ক্যান্সেল করে আমরা এখন যাচ্ছি ফুলিয়া গঙ্গার ঘাট। তো চলো, পায়রাডাঙ্গাতে একবার গেছিলাম, খুব ভালো ঘাটটা, খুব সুন্দর সাজানো গোছানো, এবার মন্দির আছে, খুব ভালো। তো দেখি এবার ওই ফুলিয়ার ঘাটটাও দেখি কেমন। তো তাহিরপুরের থেকে ফুলিয়ার দিকে যে রাস্তাটা ঢুকে গেল, তো ওই রাস্তাটাই ধরেছি আমরা। আর বাতকুলার থেকে রেলঘাট পার হয়ে আর একটা রাস্তা আছে ফুলিয়া আসার, তো সেটা তো আমরা পায়রাডাঙ্গা যাবো বলে বেরিয়েছি, তো সেই রাস্তাটা ধরে। কিষাণু মিত্রও ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে, গাড়িতে উঠলে এরকমই করে। তো যাই হোক, আমরা ফুলিয়া চলে এসেছি, ফুলিয়া রেল গেট। তো এখানে গেট পড়েছে, একটু রেস্ট করে নিই, তারপরে আবার যাব। ফুলিয়াতে কখনো আসিনি আমি, তো অনেক আগে হয়তো বাবু কখনো এসেছে। একটু ছোট, ওই পায়রাডাঙ্গার যে ঘাটটা তার থেকে একটু ছোট, তবে সব ঘাটগুলোই ডেভেলপ করেছে, তো নিশ্চয়ই এখানেও ডেভেলপ করেছে আশা করি। ওই ফুলিয়াটা অনেকটাই কাছে, পায়রাডাঙ্গাটা অনেকটাই দূর। ওই যে গেট পড়েছে। তো শান্তিপুরের দিকে যাচ্ছি, তো এসে গেছি ঘাটে, আর এখানে গাড়ি পার্ক করে আমরা এখন যাবো। বাবু ড্রেস চেঞ্জ করে নিয়েছে, তো চলো লোটা কম্বল নিয়ে এখন জামা কাপড় গামছা সব নিতে হবে। তো এই যে এইদিকে ঘাট, পায়রাডাঙ্গার মতো অত বড় ঘাট না। চলো দেখি, এই যে বাচ্চা ছেলেটা ঘুমের থেকে তোলে উঠে পড়েছে, তোলে যাবে, তোলে
চলো এই হচ্ছে ঘাট, তাহলে আগাও। তলো তলো বাবা তলো, স্নান করবে না তো তুমি? তাই না না, তুমি স্নান করবে না, দেখো। চলো চলো, বেশ ভালো বাদান টাদান আছে, স্নান করতে বেশ ভালোই হবে। ন্যান্ত হয়ে যাও, প্যান্ট খোলো, প্যান্ট খুলে স্নান করতে হয়, বাচ্চা মানুষ। খোলো প্যান্ট। যাও যাও যাও, করতে হবে না, যাও। ও পারে রাখো, পারে রাখো, পারে রাখো। হ্যাঁ তাতে কি, হ্যাঁ কি হবে বুঝলে, বুঝলো। তো ফুলিয়া, এটা হচ্ছে গিয়ে ফুলিয়া, হ্যাঁ ফুলিয়া কীর্তিবাস ঘাট। এটা এখানে প্রচুর মানুষ স্নান করতে আসে, আর এখন অফ টাইম তবুও দেখো কত মানুষ, আর যখন অন টাইম থাকে তখন প্রচুর আরও বেশি বেশি। তো আমাদের কাছাকাছি এটাই হয়, পায়রাডাঙ্গাটা অনেকটাই দূর। এই হচ্ছে গঙ্গার ঘাট, ওপারটা এখান থেকে দেখা যাচ্ছে, বালি চর, উপরেও বাড়িঘর আছে বোঝা যাচ্ছে। কোথায় বাবু? এই যে বাবু এসে গেছে স্নান করে, আর মা এখন যাবে, তার কারণ জল ভর্তি সব, সব ভর্তি জল। শানুর জলে একটুখানি নেমে ঠান্ডা লেগেছে, ওরে বাবা বলে বাবা করে নিয়ে চলে আসলো। এখানে দাঁড়িয়ে থাকো, হ্যাঁ দাদা এসেছে, আমরা স্নান করে আসি তাহলে। হ্যাঁ জল দেখে নাচছে, স্নান করতে পারলো না কিছু না, স্নান করবো আর একবার। মাথায় একটু জল দিন, আমি নিয়েছি। হ্যাঁ আমি যাবো তো। তো স্নান হয়ে গেছে আমাদের, ওই যে বাবু কিষানু, আমার একটু এবার এই মন্দিরটা আছে, এখানে তো ধূপ ধনু দিয়ে তারপরে যাই। বট গাছ এখানটায় বাবার ওই যে ইয়ে রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, ওই যে ধূপকাঠি দেওয়ার ওই যে জায়গাটা, তো একটা বট গাছ রয়েছে এখানটায়, আর শিবলিঙ্গ রয়েছে। হ্যাঁ বাবা চলো, হয়ে গেছে আমাদের, চলো চলো চলো, আমাদের জল টল নেওয়া হয়ে গেছে, আমি এক বোতল নিয়ে নিয়েছি, বাবার কাছে 2 বোতল। উপরটা চাপ দিতে হয়, উপর দিয়ে চাপ দাও। আরে তাও এখন সাজুগুজু করে তারপরে বেরোবো এবার, কারণ শীতের দিন বুঝতেই পারছো গায়ের হালাত। বড়টা জানে নাকি তাই? সন্ধ্যে মিনিটের কলা, কলা দাঁড়াই খেয়ে নাও। হ্যাঁ শুইলা চান করে শুধু ফল খেতে নাই, ঠিক আছে মুড়ি দিয়ে। আমি তো বাবু খেলে কোন দোষ নেই, ও খাবে কলা, তুই খাবি? তো যেতে যেতে একটা সুন্দর হোটেলের খোঁজ পেলাম, হোটেল শিবসাগর। হ্যাঁ হোটেল শিবসাগর, দেখি খাওয়া দাওয়া করা যায় কি। চলো, তো আমরা এই একটা লাইন হোটেল পেলাম রাস্তার পাশেই। তো হ্যাঁ মানতো না, মানতো খাবো না আমরা, মাম খাবো, মাম, ঠিক আছে দিয়ে আলু। তো চলো ডাল ভাত এক্সট্রা, হ্যাঁ একটা প্লেট দিন, হ্যাঁ হ্যাঁ একটা প্লেট দিন। তোমাকে তোমাকে তো দেয়নি না, মানছো না, দেখো এটা কি, দেখো তো একটু খেয়ে দেখো তো, মানছো? তো নিরামিষ ভাত নিয়ে নিয়েছি, এবার মাছ বলেছি, বাটা মাছ, রুই মাছ আছে। তো আমি মা বাটা মাছ, বাবু রুই মাছ,
কিষাণু কি মাছ? অমলেট খাওয়া না মাছ খাওয়া? রুই মাছ এখানে দিয়েছে অমলেট। এটা রুই মাছ, এটা বাটা মাছ, ছোটো ছোটো বাটা। বাটা নয়, রুইয়ের পোনা, তাই না? বাটা মাছ এরকম মোটা হয় নাকি? রুইয়ের পোনা। তো শেষ পাতে একটু চাটনি, জলপাইয়ের চাটনি। হ্যাঁ, জলপাইয়ের চাটনি শেষ পাতে। খাওয়া দাওয়াটা হলো, আর একবারে ঘরোয়া টাইপের খাবার, একদম বাড়িতে যেরকম মা রান্না করে সেই টাইপেরই খাবার দাবার। আর হোটেলটা দেখে মনে হচ্ছিল না যে এরকম ঘরোয়া খাবার পাওয়া যায়, তবে বেশ ভালো লাগে। তো মাছটা অত ভালো ছিল না, তবে তাছাড়া বাকি সব ডাল সবজি যেগুলো ছিল খুব সুন্দর ছিল, খেয়েছি। চলো, মনে হলো যেন বাড়িতেই গেল। রোডের পাশেই, এদিকে হচ্ছে রানাঘাট চলে গেল, আর এই দিকে হচ্ছে চলে গেল শান্তিপুর। তো রোডের সাইডেই একেবারে হোটেলটা, একদম ঘরোয়া খাবার। চলো তাহলে, চলো বেরিয়ে পড়ি। কিষাণের আবার প্রাইভেট আছে, পিসি এসে বসে থাকবে এখানে। চলো চলো, ওটো ওটো। ওরে বাবা, আবার গেট খুলে দিতে হবে, দেখো অবস্থা। ওটো। তো বীরনগর এসে গেছে, আর বীরনগরে আজকে হাটবার, শুক্রবার নাকি আজকে? তো বীরনগরে হাটবার আজকে। কত ইয়ে ফুলের গাছ টাছ, কত কিছু। বীরনগরের হাটটা বিশাল বড় হাট, ফুলের বাগান, ফুলের গাছই তো বেশি। এই তো ঝুড়ি টুড়ি লাগবে নাকি? না, বাড়ির রাস্তায় চলে এসছি আর কি, কাছাকাছি কাছাকাছি। এই তো বাড়ির সামনেই আছে। কিষাণু মিত্র ঘুমিয়ে পড়ছিল যাওয়ার সময়, আসার সময় বেশ ভালোই তাকিয়ে তাকিয়ে আসলো, ঘুমানোর কোনো সিন নেই। তো বাড়িতে যেহেতু গেট দিয়ে ঢুকতে পারছি না, সাইড দিয়ে ঢুকতে হচ্ছে, বেরোতে হচ্ছে। এই দেখো, গেট তো বন্ধ। খোলো খোলো, দরজা খোলো। এই যে বেরো নাকি? বাবুর লাগেজ পত্র নামায়নি। আয় রে কিষাণু। তো গঙ্গা স্নান সেরে চলে এলাম, আর ব্লগটা বেশি বড় করব না, বেশ বড়ই হয়ে গেছে মনে হচ্ছে। আর হ্যাঁ, শুদ্ধ হয়ে গেছি। হ্যাঁ, আর টেনশন নেই, যা হয়েছে গেছে। আর ঠাকুরের কাছে অনেক অনেক প্রার্থনা করেছি কিষাণুর জন্য, আর কিষাণুর ভালো হোক, তোমরাও অবশ্যই চাও। তো ভগবানের কাছে তোমরাও প্রার্থনা করো যে ও খুব ভালো থাকে এবং আমাদের কাছেই থাকে, ও সুস্থ থাকে, জীবনে অনেক অনেক উন্নতি করতে পারে। তো খাওয়া দাওয়াটাও সেরে এলাম, রাত্রেবেলায় আর কি করব জানি না। আমি খাওয়া দাওয়াটা দারুণ হয়েছে, একদম ঘরোয়া খাবার। সত্যি এরকম হোটেলে গিয়ে এরকম খাবার পাবো বুঝতে পারিনি। তো বেশ বাইরের থেকে টিপটাপ হোটেলটা, আর ভেতরে খাওয়া দাওয়াটাও বেশ ঠিকঠাক ছিল। তবে মাছ মাংস খুব একটা, মাংসটা তো খাইনি, তো মাছ খেয়েছি, মাছে অতটা ভালো ছিল না। তবে নিরামিষ সবজিগুলো একদম সুপার ছিল। তো যাই হোক, এই আপডেট। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন চলো, বাই বাই।